আসসালামু আলাইকুম। চূড়ান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার সিল 1:4 অনুপাতে 12 গ্রেডে নতুন পে স্কেল অনুমোদন। সর্বনিম্ন বেতন 35,000 টাকা থেকে সর্বোচ্চ 1,40,000 টাকা। 15 ডিসেম্বরে গ্যাজেট নিশ্চিত। এদিকে কর্মচারীদের হুঁশিয়ারি, পে স্কেল যদি দেওয়া না হয় তাহলে নো পে স্কেল নো ভোট। এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন সরকারি চাকরিজীবীরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আবারও নতুন করে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নবম জাতীয় পে স্কেল। টানা কয়েক দফা আলোচনার পর আজ অনুষ্ঠিত হলো সেই বহুল প্রত্যাখ্যিত চূড়ান্ত বৈঠক, যেখানে প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত থেকে নতুন বেতন কাঠামো নিয়ে শেষ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এই বৈঠকে অর্থ উপদেষ্টা, মন্ত্রী পরিষদ বিভাগের শীর্ষ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রতিটি দফা নিয়ে প্রায় 2 ঘন্টা বিশদ আলোচনার পর মূল কাঠামোটি চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানান, এই পে স্কেল আর কোনোভাবেই ঝুলে থাকবে না। যা সিদ্ধান্ত হওয়া ছিল আজ সেটাই হলো, আর এখন সময় বাস্তবায়নের। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এই নতুন কাঠামোতে 1:4 অনুপাতে মোট 12টি গ্রেডে বেতন ধাপ নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞ মহল বলেছে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যেভাবে সমান্তর ন্যায্যতা ও ব্যালেন্সড বেতন কাঠামো দাবি করে আসছিলেন, এই 1:4 অনুপাত সেটিকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত করেছে। আলোচনার টেবিলে গত কয়েক সপ্তাহ ধরেই যে কয়েকটি অনুপাত ঘুরে ফিরে আসছিল, 1:5, 1:6 এবং 1:4, অবশেষে সেই তালিকা থেকে 1:4ই গৃহীত হয়েছে। নীতি নির্ধারকদের মতে এই অনুপাতে বেতন দিলে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, আর উচ্চ গ্রেডে থাকবে গ্রহণযোগ্যতা সামঞ্জস্য। বৈঠকের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন ব্র্যাকেটও চূড়ান্ত করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা, আর সর্বোচ্চ গ্রেডে 1,40,000 টাকা। আগের তুলনায় এটি সর্বনিম্ন স্তরে প্রায় 25 থেকে 30% বৃদ্ধি এবং সর্বোচ্চ স্তরে 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধি বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। সরকারি কর্মচারীদের একটি বৃহৎ অংশ, যেমন বহুদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার দর বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির চাপে হতাশ ছিলেন, এই কাঠামো তাদের জন্য স্থবির বার্তা বয়ে আনতে পারে। বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ। প্রধান উপদেষ্টা বৈঠকে দায়িত্বশীলভাবে নির্দেশ দেন, যে কোনো মূল্যে ডিসেম্বরের মাঝামাঝি সময় গ্যাজেট প্রকাশ করতে হবে, যাতে আগামী বছরের শুরুতে নতুন হিসাব বছরের সঙ্গে সমন্বয় করে জানুয়ারি 2026 থেকেই নতুন পে স্কেল কার্যকর করা যায়। অর্থ মন্ত্রণালয়কে তিনি নির্দিষ্ট সময়সীমা দিয়ে বলেন, এই গ্যাজেট যেন আর কোনো অজুহাতে বিলম্ব না হয়। দেশের সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য পাওনাটাও অবশ্যই পাবেন। এই ঘোষণার পর স্বাভাবিকভাবে কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে নতুন রকমের উচ্ছ্বাস, আশা, আবার কিছুটা উদ্বেগও। কারণ গত 2 বছরের অভিজ্ঞতা থেকেই তারা জানেন, সিদ্ধান্ত অনেক সময় নেওয়া হলেও বাস্তবায়নের সবসময় সেভাবে হয় না। সেই কারণে আন্দোলনরত সংগঠন, সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ আবারও পরিষ্কারভাবে তাদের অবস্থান তুলে ধরেছে। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, নো পে স্কেল নো ভোট। এই স্লোগান থেকে তারা কোনোভাবেই সরে আসবে না। তাদের বক্তব্য হলো, কোটি কোটি মানুষের কাজের মাধ্যমে রাষ্ট্র যেমন প্রতিদিন এগিয়ে যাচ্ছে, তেমনি সেই কর্মীদের ন্যায্য বেতন না থাকলেও দেশের প্রশাসনিক কাঠামো কখনোই চৌকিশ হতে পারে না। তারা আরও বলেছেন, গত কয়েক মাসের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা অনেকগুলো সময় মতো পূরণ হয়নি। তাই এবার তারা আর শুধু কথা বিশ্বাস করতে রাজি নন। তারা চান নির্ধারিত সময় অনুযায়ী ডিসেম্বরে গ্যাজেট প্রকাশ হোক, জানুয়ারিতে কার্যকর হোক এবং যে কোনো পরিবর্তন বা সংশোধন ছাড়াই বাস্তবায়িত হোক। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এই সমগ্র প্রক্রিয়ায় একটি বড় উদ্বেগের জায়গা হচ্ছে রাজনৈতিক পরিবেশ। কারণ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সরকারি নীতি নির্ধারকদের উপর চাপও তত বাড়ছে। অনেকেই বলেছে, এই পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারকে রাজনৈতিকভাবে সুবিধা দেবে।
আবার অনেক মনে করেছেন কর্মচারী সমাজের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ, আন্দোলন এবং কঠোর অবস্থানের কারণে সরকার বাধ্য হয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে আজকের বৈঠকের পর অত্যন্ত এটা পরিষ্কার হয়েছে, সরকার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং এটি আর স্থগিত বা পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যদি কোনো কারণে ডিসেম্বরের মধ্যে গ্যাজেট না আসে বা জানুয়ারি কার্যকর না হয়, তাহলে তারা আরও বড় পরিসরে আন্দোলনে নামবেন। তারা মনে করেন কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো দিন দিন অকার্যকর হয়ে উঠেছে, জীবিকা ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য রাখা যাচ্ছে না। তাই তাদের দাবি, নতুন কাঠামো শুধু কাগজে কলমে নয়, বাস্তবসম্মতভাবে দ্রুত কার্যকর হতে পারে। তো বন্ধুরা, অন্যদিকে প্রধান উপদেষ্টা আবারও কর্মচারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই পে স্কেল নিয়ে কোনো দ্বিধা নেই, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং বাস্তবায়নও করব। শুধু কিছু প্রশাসনিক ও কারিগরি কাজ বাকি আছে, যা ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। এছাড়াও অর্থ উপদেষ্টা মন্তব্য করেন, নতুন কাঠামো বাস্তবায়ন করতে গেলে প্রতি বছর অতিরিক্ত একটি বড় বাজেট বরাদ্দ করতে হবে, সেটা সরকার প্রস্তুতি নিয়ে গ্রহণ করেছে। তিনি বলেন, পে স্কেল মানে শুধু বেতন বৃদ্ধি নয়, এটি প্রশাসনিক স্থিতিশীলতা একটি মূল্য স্তম্ভ। তাই আমরা এটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল।